যে কারা যাচ্ছে কি গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আজকে বাপ সর্বপ্রথম একটা কথা বলি আপনাদেরকে, মুসলমানের ছেলে তার মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই মুসলমানের ছেলে হয়ে 2025 সাল পড়েছে। এই 2025 সাল ইংরেজি দিক থেকে দেখতে গিয়ে গত রাত্রি 12টার পরই 2025 সাল চলে এসেছে। এই 2025 সালে নতুন বছর উপলক্ষে, নতুন দিন উপলক্ষে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা বেহায়াপনাতে এখন নাম লেখায় আছে। ডিজে বক্স ভাড়া করে অবৈধভাবে ছেলে মেয়ে মিলামিশি করে রান্না করে খাওয়া দাওয়া, এইগুলো আমাদের সমাজে এখন চলছে। এমন বক্স বাজে বাবাজি, কিছু সময় দেখা যায় আমাদের অনেক এলাকাতেই। আপনাদেরকে একটা আপনাদের পাশের গ্রামের কথা বলি, কুপিলা বিলপাড়া বলে একটা জায়গা আছে। তো কুপিলা বিলপাড়া আপনারা চিনছেন তো ভাই নাকি? তো কুপিলা বিলপাড়ায় রমজান মাসে মানুষ সাহারি খাইতো নাকি, সাহারি। তো সাহারি খাওয়ার জন্য ইমাম সাহেব হোক বা দেশের কোনো মুসল্লি হোক, মাইকের দ্বারায় আওয়াজ দেয়, মা বোনেরা আপনারা উঠুন, সাহারি রান্না করার ব্যবস্থা করুন। তো বাবাজি, এই ডাকাটাতে বা এর সাথে সাথে কিছু দয়ার নবীজির শানে নাত বলা হয়, গজল বলা হয়, হয়তো এরকম আমাদের এলাকাতে সব জায়গাতে এগুলো হয়। তো বাবাজি, এক বেটা ফোন করে বলছে যে মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন, ঘুমের ব্যাঘাত ঘটছে। বুঝতে পারছেন না? ওর ঘরেই দেখেন গে আজকে ডিজে বক্স বাজছে, বেটাকে মুখ দিয়ে একটা বার মুখে ঠাটা পড়ে, এখন আর মুখ দিয়ে কথা বের হয় না। তো কিছু বাবাজি আপনার আগাছাও থাকে ধানের ভিতরে, যতই ঝাড়েন না কেন তারপরে পাতান বার হয় না। তো কিছু এবার বাবাজি যারা নবীর আশিক ছিল, তারা বাবাজি যখন বললো যে তুই ফোন করার কে কোন দিক দিয়ে, যে তখন পালায় তখন আর রাস্তা খুঁজে পাই না। চোরের দল কি, চোরের দলগুলো এরকমই হয় নাকি বাবাজি আমার ভাই জানেরা? তো আজকে কথাটা তুলে নিয়ে এসলাম এই কারণেই। তা আমি জানলাম কি করে কুপিলা বিলপাড়া, তো কুপিলা বিলপাড়ার আমি ইমাম, বুঝতে পারলেন? কুপিলা বিলপাড়ার আমি ইমাম, তার জন্য এই জিনিসটা জানি আমি। তো আজ আমাদের সমাজে আমাদের ঘরের সন্তান ডিজে বক্স বাজিয়ে আজানের টাইমটা তো দেখবেন এখন আর বন্ধ করছে না, আজানের সময়টা তো এই জিনিসটা এখন আর বন্ধ হচ্ছে না বাবাজি। শুধু আপনাদের এখানে বলে না, আমার নিজের গ্রামের কথায় আজকে আজানের টাইমও বক্স চলছে। তো গ্রামের কিছু মানুষ তাদেরকে গিয়ে যাই হোক ধমকিয়ে টমকিয়ে বন্ধ করা হলো। কিন্তু বেশি কিছু করতে গেলে তো বলবে তোর বাপের টাকা দিয়ে করছে নাকি, কি তোর বাপের টাকা দিয়ে করছে, তুই বলার কে? কিন্তু সমাজ যদি ঠিক থাকে, বাবা মা যদি ঠিক থাকে, তাহলে সন্তানরা এইগুলা করতে পারে না। আজ তুমি মুসলমানের ছেলে ডিজে বক্স ভাড়া করিয়ে বেহায়া বেলাজা বেশরমের মতন দৌড়াদৌড়ি করছো, কিন্তু যদি ওই ছেলেটাকে, ওই নাবালক বা সাবালক ছেলেটাকে, যুবকটাকে যায় আপনি বলেন যে তুই বেটা 5টা কালেমা বলতো দেখি, 5টা কালেমার মুখ দিয়ে বের হবে না। এরপরে ওকে যে জিজ্ঞেস করেন রুকুতে যায় কি বলে বলতো দেখি, আর বলতে পারবে না। সেজদায় গিয়ে কি বলতে হয় বলতো দেখি, আর বলতে পারবে না। এরপরে কোরআন তেলাওয়াত, যারা নামাজি ব্যক্তি, যারা মসজিদে নামাজ পড়ে, ভাই 50টা যদি মসজিদে নামাজ পড়ে, তো 50টার ভিতরে বাবাজি 2টা মানুষের নামাজ হচ্ছে, আর 48টা ইদুগুদি। কেন? যে এই 48টার ভিতরে কোরআন তেলাওয়াত হলো ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে আবার 10টা ভুল, মাখরাজ নাই, সহি নাই, কোরআন তেলাওয়াত ভালো জানে না, কিসের মধ্যে যে কি বলে তার আল্লাহ ভালো জানে। হ্যাঁ,
বাবাজি আমার ভাই জানেরা, তা আমি বলবো একটা কথা আপনাদেরকে বলি, বাপ আপনার সন্তানগুলাকে লাগাম দেন। কিয়ামতের দিন আপনার সন্তান বলবে আমার বাবা ছিল দুনিয়াতে গার্জেন, আমার মা ছিল দুনিয়াতে গার্জেন, সেই গার্জেনেরা কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠায়নি, আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, আমাকে ভালো রাস্তা দেখাই নাই। দুনিয়াবি কাজের জন্য আমাকে আমার বাবা মা ব্যবহার করেছে, কিন্তু আখেরাতের জন্য আমার বাবা মা কোনোদিন আমাকে তারা টার্গেট করে আমাকে পাঠায়নি সেই জায়গায়। অতএব আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার বাবা মাকেও দেন। সেই সমস্ত বাবা মারা সাবধান, আপনার সন্তানকে শিক্ষা দেন। বেটা বলে টাটা দাও, টাটা। ছোট অবস্থায় কোলে নিয়ে বলছে টাটা দাও বেটা, টাটা দাও, টাটা টাটা। এই টাটা শিখানিয়া মহিলাগুলো মেলা আছে, টাটা শিখানো মহিলা অনেক আছে। টাটা ওর মুখ থেকে মুসলমানের এক মহিলা, মুসলমানের বিটি বলতে পারছে না যে এই মেহমানটা বিদায় হচ্ছে, তো বিদায়ের টাইমে তুমি সালাম দাও, এটা আর বেরায় না। সালাম শিক্ষা দেবে না, দেবে টাটা শিক্ষা। তুই কবরে যাইয়া দেখ তোর বাঁশের লাঠি রেডি, হ্যাঁ টাটা নিয়ে যাইস কবরে। সালাম দেওয়াটা কি সুন্নাত, সালাম দেওয়াটা সুন্নাত, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। অথচ এই সমাজে এরপরে শুধু তাই না, ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছে মোবাইল ছেড়ে দিয়েছে, নিজে আড্ডা মারছে, সন্তান মোবাইল দেখছে, ফেসবুক দেখছে। বলেন তো ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে নাকি? হ্যাঁ, কত উলুঙ্গা ছবি যে আসে। সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন। এই মোবাইলের কারণে বৈজ্ঞানিক বলছে ব্রেনের ক্ষতি, চোখের ক্ষতি, হার্টের ক্ষতি। এই মোবাইল আসার পরে তো আমাদের পড়াশোনাও গেলছে, পড়াশোনাটাও গেলছে। কিন্তু ভাই আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার বাজার কমিটিরা, বাজার সদস্যরা যারা আছেন, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলবো ভাই, আপনারা যে এই মহতী সভার আয়োজন করেছেন, আপনারা এখানে ওখানে বসে অযথা সময় নষ্ট না করে এই মাহফিলে আসুন, কিছু কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করুন এবং অশেষ পুণ্যের অধিকারী হন। আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আজ আমাদের শরীরে রক্তের জোর আছে, এই রক্তের জোরে আমরা দুনিয়াতে যা ইচ্ছা চাই তাই করছি, কিন্তু যেদিন রক্ত শুকায়া যাবে সেদিন কিন্তু কেউ কারো না। বাবাজি আজকে রূপ যৌবন এর বাহাদুরি, কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার নওজোয়ান তরুণ যুবক ছেলেরা, তোমরা আজকে ভাই তোমাদের পাগুলা আমার আল্লাহ দিয়েছে, যদি ভাই এই পাগুলা যদি আল্লাহ যদি ন্যাংড়া করে যদি পুঙ্গু করে দুনিয়াতে পাঠাতো, পৃথিবীর এমন কোনো MBBS ডাক্তার বলেন, সার্জন বলেন, কারো বাবার ক্ষমতা ছিল না যে আপনার দুইখানা পা দেয়। আছে নাকি চাচা? হ্যাঁ, আমার আল্লাহ যদি দুইটা চোখকে যদি অন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে দিত, পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা ছিল না যে তার চোখ দুটাকে আবার ফিরাইয়া দেয়। কিন্তু সেই আল্লাহ, দয়ালু আল্লাহ আপনাকে আমাকে দুইটা সুন্দর চোখ দিয়েছে, দুইখানা হাত দিয়েছে, দুইখানা পা দিয়েছে। এই পাগুলাকে আপনি কোন কাজে ব্যবহার করছেন? আপনি কি ভাবছেন মরবেন না? অবশ্যই মরতে হবে ভাই। শোনা, আমি বলবো আপনাদেরকে, কার কখন মৌতের গাড়ি আসবে কেউ জানে না। এখানে বাবাজি আর একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদের যেহেতু ডোমকুল থানার ইমাম সাহেব, ডোমকুল থানা এলাকার ইমাম সাহেব,
তো বাবাজি এই কুপিলা বিলপাড়াতে হাকিম মণ্ডল বলে একটা লোক আছে বাবা। তো হাকিম মণ্ডলের একটা বেটা বাবাজি গত রমজান মাসে সারাদিন মান রোজা রেখেছে। রোজা রাখার পরে আপনার রাতের বেলায় তারাবির নামাজও পড়েছে, বিবির কষ্ট করে রান্না করা খাবারও খেয়েছে, খাওয়ার পরে বিবির সাথে আরাম করে একই বিছানায় শুয়েছে। সাহারির টাইমে বিবি যখন সাহারি রান্না করতে উঠছে, স্বামীকে লড়াই, উঠে না, লড়ে না, স্বামী স্বামী করে ডাকে, উঠে না। বাবাজি ডোমকুল হসপিটালে তড়িঘড়ি নিয়ে আসলো, ডাক্তাররা আপনার বলে ফেললো যে মরে গেছে। তাহলে ভালো মানুষ শুয়েছে বিছানায়, এরপরে বাবাজি সাহারির টাইমে ছেলেটার নাই। এখানে কুপিলা বিলপাড়ার লোক আছে, বুঝতে পারলেন? এই দেখেন আপনাদের ডোমকুলে দিয়া নার্সিংহোমে উনি থাকেন। তো ওনাদের কথা, ওনাদের দেশের কথা, মিথ্যা কথা বলছি না রে যুবক ভাই, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার যুবক ছেলে, তোমরা আজ এই মাহফিলে আসতে চাও না, রাস্তায় ঘোরাঘুরি করো, রাস্তায় বেগানার মতন বেহায়ার মতন চলাফেরা করো, কোরআন হাদিস বাবাজি একটাও জানো না। আজকে তোমার মতন ছেলে, তোমার মতন মুসলমান ছেলে একটা বাবাজি বাজার থেকে এমন টুপি কিনেছে, হাইব্রিড টুপি বাবাজি, হাইব্রিড টুপি করে কেনার পরে চলে যাচ্ছে একবারে ট্যাং 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 বিয়ে করতে চলে গেল। বিয়ে করতে যে ইমাম সাহেব এখন বলে যাবে এটা কালমা পড়, কালমা পড়, মুখ দিয়ে আর কালমা পড়ে না, আর কালমা বার হয় না। তো এবার ইমাম সাহেব তখন বলি দিছে, বেটা বল কালমা বল। ইমাম সাহেব যখন বারবার বলি দেয়, ওর মুখ দিয়ে তাও বার হয় না। পাশে থেকে আর একজন দুলা ভাই আছে, ও আবার খুঁচা দিচ্ছে, বুঝছে জামাইয়ের পিঠের ওপর একটু হাত দে রে, ওর ভিতর গেল রে, হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, দে রে একটু হাত দে। বুঝলেন না? এগুলো হয় না, হয় না আমাদের সমাজে? মুখ দিয়ে কালেমা বের হয় না, এরপরও মাস্তানি, এরপরও যৌবনের বাহাদুরি। এই যে বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছেন, এদেরও একদিন যৌবন অবস্থা ছিল রে ভাই, কবে জানি চলে যাবে। এ যুবক সন্তানেরা, তোমাদের চোখের সামনে আমি আমার একটা ভাইকে এখানে প্রশ্ন করব। ভাই কোনো ব্যাপার না, সহজ একটা প্রশ্ন, আপনিও জানেন আমিও জানি, এখানে যতজন আছে সবাই জানে। তো বাবাজি ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন, সামনে একটা চেয়ারে বাচ্চা বসে আছে না, আছে না? কয় বছর বয়স হবে এটা? 5 বছর বা 6 বছর 7 বছর নাকি? বলেন আপনাদের কবরস্থানে, আপনাদের কবরস্থানে এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। আচ্ছা, আমাদের মতন তরুণ যুবক ছেলে, আমার এখানে যত কালেমার ভাই তরুণ যুবকেরা বসে দাঁড়িয়ে আছে, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আপনার পাশে একটা বৃদ্ধ বাবজি লাঠি নিয়ে বসে আছে, এই বাবজিটার বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বা আপনি ভাবছেন ভাই, যুবকেরা ভাবছো যে আমার আগে আমার দাদু মরে যাবে, আমার আগে আমার দাদি মরে যাবে। যুবক, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেসটা বাবাজি উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, হয়নি ভাই? হ্যাঁ বাবাজি, মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। ট্রেনের ভিতরে কেমন হয় কি হয় যুবকদেরকে বোঝানো লাগবে না, যুবকেরা জানে এগুলা। তো ট্রেনের ভিতরে এত আনন্দ ফুর্তি, ঘুমানো সব কিছুই চলছিল, মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, আর এই আওয়াজের সাথে সাথে আর একটা আওয়াজ যোগ হয়ে গেল, কি বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়, এরপরও মাস্তানি। ও ভাই, কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা, বুঝেন মাইকম্যান ভাই, আপনার মাইক খুব সুন্দর ভাইজান, এলাকার বুকে আমরা ওয়াজ করি, তো মাইকে বাবাজি এত শক্তি লাগে। তা আজকে যে মাইকটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু ভাই ইকোর বিষয়টা 20 আছে, আপনি 19 করেন। খুব সুন্দর মাইক পেয়েছি আজ আলহামদুলিল্লাহ। ভালো মাইক থাকলে বক্তারা আলে না বাবা। হ্যাঁ ভাই, আমি
বলছি, আমাকে ছাড়া আমাকে বলতে দেন, আমার চোখ আছে ভাই। বাবাজি আমার সোনামানিকেরা, কাদের জন্য যে কি বলছি ভাই, একটু সেগুলো বিবেকে ধরতে হবে। হ্যাঁ, জ্ঞানের মধ্যে ধরে নিতে হবে, বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে বক্তা, কাকে কি ওষুধ দিচ্ছে, সেগুলো বোঝার দরকার আছে নাকি। বাবাজি আমার সোনামানিকেরা, কবি বলছেন, যুবক ভাইরা তোমাদের জন্য গজল। ও তোর গহানা যৌবন এ গহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। ওই সূর্য না, এই সূর্য, এই দুইটা সূর্য যেদিন সন্ধ্যার আগে তোমার ডুইবা যাবে, কবি বলছেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, যুবক ভাই আমার কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাই যুবক, কেউ তোমার আপন না ভাই। তুমি দেখো, একটু চিন্তা করে দেখো, একসঙ্গে কেরালাতে কাজ করতে গিয়েছো ভাই, তুমি জীবিত বাড়িতে এসেছো, তোমার অনেক বন্ধু কেরালা থেকে মরা অবস্থায় এই মুর্শিদাবাদে এসেছে, এরকম আছে না নাই বাবা? হ্যাঁ ও যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোরা তো আমার কালেমার ভাই, বসে যাও না ভাই চেয়ারে। ভাই একটু অনুরোধ করি, যুবক ভাইয়েরা, কালেমার ভাইয়েরা, তোমরা কি মুসলমানের ছেলে নয়? তোমরা কি কালেমাওয়ালা নয়? তোমরা কি নবীওয়ালা নয়? ভাই আমার শোনা, একটু আদর্শ নিয়ে বসে যাও। আমরা মুসলমান, আমাদের আদর্শের নবীর জীবনে কোনো ভুল ছিল না, নবীর জীবনে কোনো দিন কোনো ভুল ছিল না। আমেরিকার এক খ্রিস্টান একটা কিতাব লিখলো, যুবকেরা শোনো ভাই, গল্প করছো ভাই, কবরে গেলে কি ওই বন্ধুরা তোমার কবরে যাবে? ওই বন্ধুরা তোমার জন্য গরম পানি করবে, একে ঢাকা যায় কখন, একে কাফন দেয়া যায় কখন, একে কবরে ঢাকা যায় কখন, এটাই তোমার বন্ধুর কাজ হবে তখন। বাস ঝাড়ে বাস কাটতে দৌড়বে,
সেই বন্ধুর সাথে গল্প করে এই মূল্যবান সময়টাকে নষ্ট করে দিও না ভাই। শোনা, তোমরা চেয়ার একটু বসে যাও। আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই কাউকে ধমক দিয়ে না, ইসলাম ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। বাবাজি, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু যদি বসে যাও তোমরা, খুব সুন্দর লাগবে জায়গাটা। কিন্তু বাবা রে, যারা ভাবছেন যে মৌলবি বলছে বলুকা, যেদিন তুমি বিপদে পড়বা সেদিন মৌলবির কাছে ঠিকই আসো তুমি, মৌলবির কাছে। তার আগে মৌলবিকে খুব বৃদ্ধাঙ্গুলি দেখায়। আরে বাবা রে, বিশাল পণ্ডিত, চায়ের দোকানে বসে, ওরে পণ্ডিতি। হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। এত বড় ইমানওয়ালা মানুষ যে আল্লাহর হুকুমকে অমান্য করে। মাস্তানি করো ভাই দুনিয়ার জমিনে। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল। ছোট ছোট ছেলেদের হাতে তাকে বাবা দুনিয়া ছাড়তে হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে 2টা ছেলে। বাবাজি, আমরা সেই নবীর উম্মাত, যেই নবীর আদর্শতে কোনো ভুল ছিল না বাবা। আমেরিকার একটা খ্রিস্টান পাদ্রী কিতাব লিখলো, দা 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে, 100টা মানুষের জীবনী লিখতে গিয়ে সবার জীবনে কলঙ্ক খুঁজে পাওয়া গেল। কিন্তু আমাদের যেই নবী, আমরা যেই নবীকে মানি, সেই নবীজির জীবনীতে কোনো কলঙ্ক পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন ওনার জীবন আমি কোনো কলঙ্ক খুঁজে পেলাম না, তাই ওনার নামটা আমি 1 নাম্বারে দিয়েছি। অথচ সেই নবীর আদর্শ মানতে আজ ভালো লাগে না। আজ বাবাজি কোন নায়ক কোন নায়িকা কি করে যে তারা কেমন সাজ কিনছে, কেমন পোশাক পরছে, কেমনভাবে তারা চুল কাটছে, মাথার ভিতরে টিকটিকি বানায়, বাপ মাথার ভিতরে বান্দর বানাচ্ছে, হুলমান বানাচ্ছে, পেঁচা বানাচ্ছে। কত কি মুসলমানের ঘরের ছেলে যে লাপিতকে বলছে, চাচা লাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়। মোটর সাইকেল দিচ্ছে, পিকআপ ভাঁ করে ছুটছে একেবারে। বাবাজি নিজেকে খুব হ্যামসাম মনে করে, যা তুই কবরে তোর বাসের লাঠি রেডি। আপনাদের এখানে তো বোধহয় মোটর সাইকেলে বোধহয় এই ব্রিজই, বোধহয় এই ব্রিজই, হ্যাঁ এই ব্রিজই বাবাজি। সাদি খান দিয়ার হসপিটালের ওইখানে, তারপর আপনার হইকেহাড়াতে খুব চলছে বলছে। আর ওখানকার লোক বলছে অ্যাক্সিডেন্ট দেখেছি, এরকম অ্যাক্সিডেন্ট দেখি নাই। এমনভাবে 2 মোটর সাইকেল মারিয়েছে যে একেবারে পাখির মতন সবগুলো উপরে উপরে উড়িয়ে বেড়াচ্ছে। বুঝলেন না ভাই? শোনা, অ্যাক্সিডেন্ট রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু স্বাভাবিক আর অস্বাভাবিক। একটা বাবাজি, আপনি আদর্শ নিয়ে যাচ্ছেন। আপনার কয়েকদিন পূর্বে আমি যাচ্ছি উত্তর দিনাজপুরে জলসা করতে বাবাজি। তো জলসা করতে যাচ্ছি রঘুনাথগঞ্জ, লালগোলা পার হয়ে জঙ্গিপুরের ওই অমরপুর উঠার আগেই বেটা সিগন্যালে লাল আলো জ্বলে গেছে। আমি তো ব্রেক মারবো, সিগন্যাল যখন লাল হয়ে যাবে তখন ব্রেক মারতে হবে। ব্রেক মারিছি, একজন বৃদ্ধ চাচা এসে মারি দিল আমার পিছনে। এটা ওনার দোষ নাই। কারণ হলো, কেন দোষ নাই? যে আমার পিছনেই গাড়িটা আছে, আমি যেমন ব্রেক মেরেছি সিগন্যাল জ্বলে গেছে, উনি আর নিজেকে ক্যাপচার করতে পারে। এই অ্যাক্সিডেন্ট আলাদা, আর বাবাজি ভণ্ডামি করতে করতে একটা অ্যাক্সিডেন্ট, ওটা কিন্তু আলাদা। অতএব যুবক ছেলেরা, তোমরা মুসলমানের সন্তান ভাই, এইরকম বেপরোয়া গাড়ি ভাই চালিও না। তুমি অ্যাক্সিডেন্ট করলে, যে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট করছো, ওই মানুষটা যদি মারা যায়, দেখা যায় ওই মানুষটার বাড়িতে তার সন্তানেরা ওই মানুষটা বিহনে 2টো খাবার জুটবে না। তুমি বেপরোয়া গাড়ি চালাচ্ছ, নিজেকে দেখাচ্ছ দেখ আমি কেমন ড্রাইভার, মহিলাদেরকে দেখাচ্ছ দেখ আমি কেমন মাল, মহিলা খেপাচ্ছ। আরে বাবারে, তোমাকে রুখা মুশকিল। কিন্তু ভাই রে আমার, আল্লাহ বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ বলছে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই তুমি তো দুর্বল। এক ফুটা পানি দ্বারা, 1 ফুটা পানি না, 1 ফুটাও না, 1 ফুটা পানির অনেকগুলা অংশ করে তোমাকে ওই পানিটুক দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তুমি তো দুর্বল। সেই দুর্বল হইয়া তুমি মাস্তানি করেন। একটা মুরগির বাচ্চার কাছেও তুমি দুর্বল, মাস্তানি করো বেটা। আজকে তোমাদেরকে বসতে বললে চলে যাই, মোবাইলে ঠিক আছে, বন্ধু ঠিক আছে, আলেম ওলামা ঠিক নাই, আলেম ওলামার কথা শুনতে রাজি না, বসতে বললে বসে না। কিন্তু শুনেন, এই মোল্লারা ছাড়াও কিন্তু উপায় নাই।
কবি বলছেন এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। এই মোল্লারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। কথা বলে ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, ইনি যদি না থাকতো তো এখানে কে বিহাটা পড়াই? এই মহল্লার বিহা গেলাম তো এই পড়াই নাকি? আমার মহল্লাতে আমি পড়াই, তো মোল্লারাই তো পড়াইছে বিহাগুলা। যদি আমার বাপ মার বিহা যদি মৌলবিতে না পড়াইতো, যাই যদি না করতো, আর তারপর ফসল যদি আমি হইতাম বা আপনি হতেন, তাহলে কি হইতেন? নিজের বিবেক কি জিজ্ঞেস করেন না? মোল্লার দিকে বেটা তুমি আঙ্গুল তোলো, হালাল দাদা, হালাল দাদা হবে চাচা। মোল্লা তো যদি বিহা যাই না করে দেয়, হ্যাঁ? ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ভাই আমার, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। এবং বৃদ্ধ যারা বাবজি, এই বৃদ্ধ যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, যুবকেরা এদেরকে সম্মান করো। এই চাচাগুলাকে বলিও, চাচা আমার জন্য একটু দোয়া করিয়েন। চাচা গো, আমাদের চোখে পানি আসে না, চাচা আমাদের গুনহায় গুনহায় কালটা পাথর হয়ে গেছে, এই সাদা দাড়িওয়ালার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা রে, আমার কালেমার ভাই, আমি এতক্ষণ পর্যন্ত শুধু যেগুলা বলেছি, কারণ আমি এই যুবকগুলাকে বসানোর জন্যই করেছি। এখনও ভাই তোমরা দাঁড়িয়ে আছো অনেকেই, ভাই শোনা, তোমরা যদি একটু বসে যাও খুব ভালো লাগবে ভাই। ভাই রে, একজন আমি আপনাদের এখানে যে আজকে যে প্রধান বক্তা এসেছেন, উনি একজন ভালো দক্ষতাপূর্ণ আলেম, খালতিপুর মাদ্রাসার শিক্ষক। ও বাবাজি, ভালো এলিমিয়তালা মানুষ, কিতাবের জ্ঞান আছে, দক্ষতা আছে। এরকম আপনাদের এখানে আজকে মেহমান হয়ে এসেছে। আজকে যিনারা বক্তা হয়ে এসেছে ভাই, তারা কি আপনাদের মেহমান না? হ্যাঁ, আমি জানতে পারছি যে কঠিন ঠান্ডা চলছে, এরপরেও বাবাজি কিছু মানুষ পাগলের মতন এই ঠান্ডাতেই বসে থাকে। বলেন তো আমার আল্লাহ এগুলা কি দেখে নাই বাপ? খ্রিস্টান পাদ্রী বলছে মুসলমানদেরকে প্রশ্ন, মুসলমানদেরকে এই যুগে যুগে মুসলমানদেরকে বাপ, যুগে যুগে মুসলমানদেরকে অপবাদ দিয়ে ইসলাম ধর্মকে শেষ করার জন্য কত রকম বেদিনেরা কত কি যে করেছে, এর কোনো ঠাই ঠিকানা নাই। তো বাবাজি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জামানায় এক খ্রিস্টান পাদ্রী বলছে যে মুসলমানদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ভাবব মুসলমানেরা ঠিক, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মুসলমানেরা ভুল। কি প্রশ্ন? তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ আগে কে ছিল? তোমরা যে আল্লাহকে সেজদা করো, ও মুসলমান, তোমাদের আল্লাহর আগে কে ছিল? তো তোমার আল্লাহ এক জায়গা থেকে কোন দিকে এখন মুখ আছে? এত পৃথিবীটা কিভাবে একইভাবে দেখে? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সেই সময় আলেম ওলামাদের মৌলবীদের মাথা নিচু হয়ে গেল। এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর, প্রশ্ন যেরকম উত্তর হবে সেরকম।
মৌলবীদের মাথা নিচু রে বাবা, মৌলবীরা আর কথা বলতে পারে না। জীবনে যেই প্রশ্নের সম্মুখীন জীবনে হয় না, এত বড় প্রশ্ন আজ করে বসেছে এক খ্রিস্টান পাদ্রী। মুসলমান আলেমেরা আজকে বসে গেছে, মাথা নিচু হয়ে গেছে। আমার আল্লাহ বলে ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে আমার আল্লাহর বান্দা ওখানে হাজির করে দিল, তার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আজম বলছে, বেটার প্রশ্ন উত্তর আমি একটা 13 বছর 13.5 বছর বয়স এইরকম একটা ছেলে, দেখেন আজ এই 13 বছরের ছেলে, আপনার ছেলেকে আপনি কি মানুষ করেছেন আপনি দেখেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এটা 13 বছরের ছেলে যার নামটা এখন পর্যন্ত প্রত্যেকটা আলেমের মুখে মুখে। আজ আপনাদেরকে যদি বলি আপনারা কোন মাযহাবের, তাহলে 100টার ভিতরে দেখা যাবে 90টা মানুষ বলবে আমরা হানাফি মাযহাবের। কি ভাই, আমরা হানাফি মাযহাব না? হানাফি মাযহাব তো নাকি, আমরা হানাফি মাযহাবের মানুষ। তো সেই 13 বছর বয়সে সেই ছেলেটা প্রশ্নের খ্রিস্টান পাদ্রীর উত্তর দিচ্ছে, দেখেন হাজার হাজার মানুষ মুসলমানেরা নত হয়ে যাবে, হাজার হাজার দেখার জন্য মানুষ। ওইখানে 13 বছরের ছেলে গিয়ে বলছে, রাজা আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। তো কি করে? বলে হ্যাঁ আমি উত্তর দেব। তখন বলে কে প্রশ্ন করবে? তো যে প্রশ্ন করছে বেটা একেবারে এরকম সিংহাসনে বসে আছে, বাপ চেয়ারে বসে আছে। তো চেয়ারে বসে আছে, তখন ইনি বলছেন, ইমামে আজম আবু হানিফা, উনি বলছেন যে এই প্রশ্ন যিনি করেছেন, এই প্রশ্ন যিনি করেছেন উনি কি এই প্রশ্নের উত্তর জানে? কারণ উস্তাদকে, শিক্ষককে যিনি পড়াবেন উনাকে কিন্তু প্রশ্নটাও জানতে হবে, প্রশ্নের উত্তরটাও জানতে হবে, তাই না? তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যিনি প্রশ্ন করেছেন উনি কি উত্তরটা জানে? তখন উনি বলছেন না, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। এমন সময়তে তখন বলছে যে ওই 13 বছরের বাচ্চা, 13.5 বছরের ছেলে ইমামে আজম আবু হানিফা, আমরা মুসলমান, আমাদেরকে রোকনে वाला कोई नहीं है। ভাই ওই 13 বছরের ছেলে বলছে আমি প্রশ্ন জানি উত্তরও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবকেরা, পিছনকার ভাইরা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তো যেহেতু আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে ওই চেয়ারটাতে বসার অধিকারটা কে রাখে? বলে যে প্রশ্নও জানে উত্তরও জানে, ওই চেয়ারে বসার অধিকার হলো তার। তখন উনি বসে গেলেন, বলছে তোমার প্রশ্ন বলো, 1 নম্বর প্রশ্ন। বলে আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? ইমামে আজম আলী আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওরে পাগলা, অতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। যেই 13 বছর 6 মাসের শিশুকে কেউ চিনত না, যাকে সবাই চিনত সে ছিল চেয়ারে। আর 13 বছরের ছেলে, 13 বছর 6 মাসের বাচ্চাকে কেউ যারা চিনত না, হাজার হাজার মানুষের সম্মুখে আজকে যাকে চেয়ারে বসায়া দিয়েছে, এই কাজটাই এখন আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যাকে কেউ চিনত না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেউ চিনত না, ছেলে মানুষ ঘোরাঘুরি করে বেড়ায়। কিন্তু বাবাজি যে বেটা প্রশ্ন করছে হাজারো লোকে চিনে যে আজ খ্রিস্টান পাদ্রী, এত বড় পাদ্রী, এত বড় শিক্ষিত মানুষ প্রশ্ন করবে, মুসলমান শেষ হয়ে যাবে, চল যাই। হাজার মানুষ যাকে চিনত তাকে কোথায় নামিয়ে দিল? তাকে নামিয়ে দিল ইট নিচে। আর যাকে কেউ চিনত না তাকে উঠাইয়া দিল আল্লাহ ওপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহ যদি আপনাকে উঠায়, কেউ রুখতে পারবে না। আপনার পিছনে যত বিপদ করুক না, যত চক্রান্ত চালাক না কেন ভাই, কেউ আপনাকে রুখতে পারবে না বাবাজি। এরপর বলছে বেটা তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। বলে হ্যাঁ ঠিক আছে, প্রশ্নের উত্তর। বলে তোমার আমার 2য় নম্বর প্রশ্নের উত্তর হলো যে তোমার আল্লাহর আগে কে আছে?
তোমার আল্লাহর আগে কে আছে? তখন বলছে বেটারে অঙ্ক কে ভালো জানো একটা বার এখানে এসো, অঙ্কটা কে ভালো জানো একটা বার এদিকে এসো। তখন বাবাজি দুইজন ছোট্ট দুইজন সন্তান আপনার গিয়ে বলেন বলে তুমি কি 1 2 3 4 5 6 করে গুনতে জানো? বলে হ্যাঁ আমি গুনতে পারি। এবার ছেলে তখন 1 2 3 4 করে গুনতে গুনতে যখন 10 পর্যন্ত গুনে ফেলেছে, বলে বেটারে শোন, এখান থেকে আর পড়ার কোনো দরকার নাই, এখানেই থেমে যাও। 10 পর্যন্ত পড়ার পরে বলে এবার উল্টা গুনতে আরম্ভ করো। কিভাবে উল্টা গুনবে? যে 10 9 8 7 6 5 4 3 2 1, এই একের এসে বাবাজি ছেলেটা থামিয়ে গেছে। তখন বলে বেটা পড়ছো না কেন, বন্ধ করলা কেন? ছেলেগুলা বলে হুজুর একের আগে কেউ নাই, একের আগে আর কোনো কিছু নাই। এবার ইমামে আজম আবু হানিফা বলছেন বাবা গো আপনারা শুনেন, আমার আল্লাহর আগে কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন বাবা, 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, প্রশ্ন যেমন উত্তর সেরকম হবে নাকি বাবজি? হ্যাঁ, প্রশ্ন যেমন উত্তর সেরকম হবে। বলে শোন রে বেটা, 2টাকে প্রশ্নের উত্তর আগে জানতে চাও? একজন হাতের বলে আমি চাই। তখন বলছে তুই বেটা আগিয়ে আই। আসার পরে চেয়ার থেকে বেশি একেবারে বাবাজি গালের উপরে হাইব্রিড একটা চড় ঝেড়েছে। হাইব্রিড একটা চড় ছেড়েছে। বলে আপনি মারেন কেন? আবার দিয়েছে চড়। বলে মারেন কেন? আবার দিয়েছে চড়। বলে মারেন কেন? বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। আমি একটা জীবিত মানুষ, আমি একটা জিন্দা মানুষ, মারলে লাগে গো। বলে তুমি ওই লাগাটা কি দেখতে পাও? তোমার ওই আঘাত লাগা আঘাতটাকে তুমি দেখতে পাও? তুমি তাকে অনুসরণ করতে পারো, সেই আঘাতটা তুমি নিজেকে বুঝতে পারো, কিন্তু ওই লাগাটা কি দেখতে পাও? বলে না, ওই রকম আমার আল্লাহকেও দেখা যায় না। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। বলে তোমার আল্লাহ একই জায়গায় থাইকা কোন দিকে তাকিয়ে কোন জায়গাটা সামলাই? তখন আবার বলে সামনে আই। আর যাইতে চাইছে না। বলে না না যাবো না, মার খাইতে আর যাবো না। বলে না রে বেটা না, আই কাছে আই, আমরা সেই মুসলমান গো। আজকে আমরা কালেমা জানি না, দুরুদ জানি না, দোয়া মাসুরা জানি তো দোয়া বাবা কুনুদ জানি না, আর তাহিয়াতু জানি তো বাবা দুরুদ শরীফ জানি না। এরে মানুষ মুসলমান, তুমি আমার কালেমার ভাই, কেউ এখানে আমার দুশমন না, আমিও বাবা তোমাদের দুশমন না। এখানে যারা আছি সবাই আমরা কালেমার ভাই, তাই না বাপ? তোমার আল্লাহ একই জায়গায় থেকে কোন দিকে দেখে? বলে সামনে ও আর আসে না ভয়ে, আবার দিবে। হ্যাঁ বুঝতে পারেন না? আবার দিবে, ও আর আসছে না। তখন এবার বলছে যে ঠিক আছে, আমাকে এইটা বোঝানোর জন্য 2টা জিনিসের দরকার। কি? একটা হলো মোমবাতি আর একটা হলো ম্যাচ, কাঠিওয়ালা ম্যাচ, আগুন জ্বালানোর জন্য। তা আগুন জ্বালিয়ে দিয়েছে। বলে এই আগুনটার মুখ কোন দিকে? আগুনটার মুখ কোন দিকে? মানুষের সৃষ্টি করা আগুন এখানে যদি জ্বালানো হয় এটার উপরে, তো জ্বালিয়ে দেওয়ার পরে এখন আগুনটা এখানে জ্বলছে, সব দিকটাই সমানভাবে কিন্তু আলো দেয়, তাই না? আলো দেয়। বলে মানুষের সৃষ্টি করা একটা জিনিস যদি সব দিকে আলো দিতে পারে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ যে এত বড়, ওই আল্লাহ একই জায়গায় বসে সমগ্র জাহান দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজ মুসলমানেরা কত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ভাই। মুসলমান আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আজকে মুসলমানদের আল্লাহকে গালি দেওয়া হয়। আপনারা দেখেন নাই? কয়েকদিন আগে নেট বন্ধ এমনি হয়েছিল নাকি চাচা? হ্যাঁ কিরে যুবক, আজ তুমি ডিজে বক্স বাজাও ভাই। কয়েকদিন আগে নেট যখন
চলছে না মোবাইলে বাবাজি, যুবকরা করে কি একেবারে আমার মহিলা মাদ্রাসা বা সাবরামপুর সবজি পাড়াতে, বুঝতে পারলেন, ওখানে মহিলা মাদ্রাসা করেছি আমি। তো আমার সাথে আরও দুইজন ব্যক্তি আছেন এবং বাবাজি ওখান থেকেও আপনাদের এখানে ওয়াজ শুনছে বসে। হ্যাঁ, ওয়াজ শুনছে, আমার ওয়াজ এখানে শুনছে, মানে ওই কীর্তনিয়া পাড়াতে, সাবরামপুর সবজি পাড়াতে বাড়ি, আর এখানে ঘাটপাড়া থেকে এখানে এসেছে ওয়াজ শুনতে বাবাজি। শোনা তো এবার আমরা দেখছিলাম, নজর করছি, ওদিকে ঘুরতে গিয়েছি, তো দেখছি যে বাবাজি মোবাইল চালানোর জন্য আপনার সাগর পাড়া থেকে চলে গেছে আবার নদিয়াতে। মুসলমানের ছেলে মোবাইল চালানোর জন্য চলে গেছে সাগর পাড়া থেকে আপনার কোথায়, নদিয়াতে। নদিয়াতে যে মোবাইল দেখছে, নেট চালাচ্ছে। ভাই রে শোনা, কবরে তোমাকে তো মোবাইল দিবে না ভাই। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শুয়ায়া কবরেতে করবে রে দাফন। এ পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে এ দেখবি কে আপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে এ দেখবি কে আপন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন। এ পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। এ যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ওরে যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া এ মুর্দার খাটে শুয়ায়া কবরেতে করবে রে দাফন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। এ পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। আমার ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা গো, ওরা আমার কালেমার ভাইয়েরা, ও আমার মুসলমান ভাই, আপনাদের সম্মুখে আজকে আমি কিছুটা সময় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। কেউ উঠাউঠি করিও না রে যুবক। ও মুসলমান ভাই, কখন জানি আজরাইল এসে তোমাকে ধরবে রে ভাই, আমাকে ধরে না। মুসলমান ভাই রে, তোর কবরে কেউ যাবে না গো আব্বাজান, তোমার কবরে কেউ যাবে না, তোমার মা, তোমার বাবা, তোমার আব্বা কেউ যাবে না রে বাবা। ওই কবরে যদি কেউ আসে সেটা হলো আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা কথা বুঝবার জন্য আমাকে দিয়ে আজকে এক্সাম্পলটা দিব বাবা। এক্সাম্পল দেওয়ার আগে আর একটা কথা বলি বাপ, আপনাদের ডমকুল হসপিটালে আমার একটা মুসল্লি থাকে, ডমকুল নার্সিং হোমে একটা আমার মুসল্লি থাকে, যার নাম হলো বাবা মনিরুল ইসলাম। যেই নার্সিং হোমটার নাম হলো দিয়া নার্সিং হোম। ওই নিউ দিয়া নার্সিং হোমে আমার মনিরুল ভাইকে একদিন জিজ্ঞাসা করছি, ভাই রে একটা বার বলো রে ভাই,
যখন তোমার মা যখন আপনারা তো সিজার করেন, আপনারা তো মহিলাদেরকে সিজার করেন, যখনই ওই ছেলেটাকে ফোন লাগাই বাবা, তখনই আপনার ওই সিজারের ঘরে ওটির ভিতরে যে একটা টিপ 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 আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু শোনা যায়। কিন্তু বাবা গো, ওই দিয়া নার্সিং হোম থেকে ওই ডাক্তার ভাই আপনাদের এখানে আজকে হাজির হয়ে দর্শক হইয়া আজ আমার ওয়াজ শুনতেছে রে বাবা। ও সোনা মানিকেরা, ওই মনিরুল ভাইকে বললাম, ভাই আপনার আমার মাকে যখন, আপনার আমার মা জননীকে যখন বাবা ওই ডাক্তারেরা, ওই আপনার ডাক্তারেরা যখন আপনার ওটিতে উঠায়, ওই মা জননী যুবক রে, আজকে মাকে তুমি খেতে দাও না, মাকে তুমি উঠতে বসতে গালাগালি করো। আজ যারা মায়ের পাগল এখানে বসে আছেন, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন বাবা। আমার আল্লাহর কাছে এই চোখের পানিটা বড় দামি, আমার আল্লাহ এই চোখের পানিকে বেশি ভালোবাসে। কারা গো আজ মাহারা পাগল এখানে বসে আছেন, কতদিন মা জননীর মুখখানা দেখতে পান নাই, কতদিন মাকে মা বলে ডাকতে পান নাই, কতদিন আব্বাকে আব্বা বলতে পান নাই, কতদিন আব্বার আদরের ডাকটা আপনি শুনতে পান নাই রে বাবা। আজ কারা গো মা জননীর পাগল এখানে শোনেন। ওই দিয়া নার্সিং হোমের মনিরুল ভাই আমার, যেই ছেলেটা আপনাদের এখানে এখন উপস্থিত আছে, ওই ভাইটা বলছে আমাকে একটা ছবি দিয়ে ছবি দিল বাবা। একটা ছবি দেখায়া দেখলাম বাবা, জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, 10 মাস পেটে বহানি মা। ওই মা জননীর বাবা এতটুক জায়গা কাটে না গো। আমার মা জননীর আমি ওই ছবিতে আমার ভাইটার কাছে দেখিলাম, ছবি মোটামুটি এতটা জায়গাকে তারা কেটে ফেলে। কেটে ফেলার পরে ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিন দেখায়। কিন্তু মুসলমান ভাই, আজ একটা বার তোমার মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বু তার স্বামীকে আব্বু ডাক শোনাবে, নিজে মা ডাক শুনবে। দুনিয়ার জমিনে যখন দুনিয়াতে কোনো সন্তান হবে না, ওই মহিলাকে বাধা বলে গালি দেয় রে বাবা। কিন্তু মায়ের মনে কত আশা, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমার সন্তান আমার স্বামীকে বাবা বলে ডাকবে। স্বামীর মুখখানা উজ্জ্বল করার জন্য এই মহিলাগুলা বাবা ডাক্তারখানায় যখন যায়, বেডে উঠেছে বাবা, অস্ত্রপাতি সব দেখছে। ও মহিলা জানে এই বেডে উঠলি আমাকে, আমার সুন্দর শরীরটাকে, আমার শরীরে কোনো খুঁত নাই, আমার শরীরে কোনো কাটা মাংস নাই। এরপর ওই মহিলা বলে আমাকে আপনারা সিজার করেন গো, এরপরেও আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকের আমার ভাইয়েরা, এত কষ্ট পাওয়ার পরে, এত রক্তক্ষরণ হওয়ার পর ওই ভাইটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মনিরুল ভাই গো একটাবার বলেন তো, ওই মহিলাটা সন্তানটা দেখার পরে কি করে, তার সেই সময় তার অবস্থাটা কেমন হয়? আমাকে তখন ওই ডাক্তার আমার মনিরুল ভাই দিয়া নার্সিং হোমের ছেলেটা বলছে যে আমাদের ইমাম সাহেব শুনেন গো, ওই বাচ্চাটা তার সন্তানটা দেখা মাত্র তার মা জননী মুচকি হাসি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক রে, এমন যুবক এখানে আছো রে ভাই, আজকে তুমি বলবা যে না এখানে না থাকতে পারে, কিন্তু ভাই রে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই ভাই? জোরে বলতে হবে, আছে না নাই? এ যুবকের আমার ভাই জানেরা, আব্বা জানেরা গো, আপনারা সবাই তাকাচ্ছেন এদিকে, আমি আপনাদের দিকে সবার দিকে তাকাচ্ছি বাবা। অনেকেই কিন্তু মায়ের কথা শুনে চোখের পানিও মুছছে রে বাবা। আমি আপনাদেরকে বলবো মাকে যারা হারায়া দিয়েছেন, আপনারা মায়ের জন্য একটু দোয়া করবেন গো। মায়ের কবরে গিয়ে একটু আল্লাহর কাছে প্রার্থনা করবেন,
করবেন, কতদিন মা জননীর চেহারা খানা দেখেন নাই। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমার মা জননী আজ কবরে রেখে চলে গেছি, আমার মা দুনিয়াতে নাই, মা বলে ডাকার মতন কেউ নাই গো আল্লাহ। দয়া করে আমার মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। সন্তানের চোখের পানি যখন মা জননীর কবরের কাছে গিয়ে পড়তে থাকবে বাবা, ওই মাটিটা ওই চোখের পানিটা গালে আসতে দেরি হবে, আপনার মা জননীর কবরের আযাব মাফ করতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা গো আজ মায়ের পাগল যুবকেরা? অনেক যুবক আছো রে ভাই, তুমি আজ মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না। ওই মনিরুল ছেলেটার মুখে যখন শুনলাম এত কষ্ট করে মা দুনিয়ার জমিনে নিয়ে আসে রে বাবা, এত কষ্ট করে মা দুনিয়াতে আমাদেরকে দেখায় আছে। এরে মুসলমান যুবক, আমাদের সামনে রমজান মাস আসছে রে বাপ। এই রমজান মাসে যখন ঈদের দিন আসে সবাই বলে বছরকার দিন এসেছে, কিন্তু যখন আমরা ছোট্ট ছিলাম গো এমনও দিন আমরা দেখেছি যে পরনের লুঙ্গিটা, বাবার পরনের লুঙ্গিটা, আব্বাজানের পরনের লুঙ্গিটা এই শীতের টাইমে আমাদের গলাতে জড়াইয়া দিয়েছে, দিয়ে আমাদেরকে দুনিয়াতে বড় করেছে বাবা। মা জননী আর আব্বাজান একদিন বাবাজি ঈদের আগে আগে বাবা কোনো পোশাক কিনতে পারে নাই, সন্তানের জন্য কোনো পোশাক আনতে পারে নাই। পাশের বাড়িতে নতুন পোশাক এসেছে, পাশের বাড়িতে নতুন জামা এসেছে, পাশের বাড়িতে নতুন প্যান্ট এসেছে রে বাবা, কিন্তু তোমার আব্বার কাছে টাকা নাই, তোমার মা জননীর কাছে ভাইরে টাকা নাই। এবার ছোট্ট ছেলে এসে বলছে, মা মা গো, ওগো মা, আমার আব্বুকে একটা বার বলো আমাকে ঈদের দিনে যেন একটা নতুন জামা কিনে দেয়। মা কিন্তু বাবা ধরা দেয় না, কিন্তু মা জননীর কলেজা ফেটে যায়, মা জননীর কলেজা ফেটে রে বাবা। মা জননীর স্বামীকে সন্তানকে সান্ত্বনা দিয়া গিয়া স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার নারী চিড়া ধন, আমার এই সন্তানের জন্য আপনি ধার করে হলেও আমার সন্তানের জন্য আপনি বাজার করে আনেন। এ যুবকের আমার ভাই জানে না, কিন্তু ভাই রে আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, আজকে তোমার কাছে কত টাকা শেষ নাই রে বাবা। এত টাকা থাকা সত্ত্বে বছরকার দিন মা জননী আব্বাজান বৃদ্ধ হয়ে গেছে, একটা নতুন পোশাক তোমার কপালে তুমি দিতে পারো না, মা বাপের কপালে জুটাইতে পারো না। আজ তোমার বিবিকে তুমি পোশাক দিলা, তোমার সন্তানকে তুমি পোশাক দিলা, এত সুন্দর সুন্দর পোশাক, কিন্তু তোমার বাবার পরনে একটা নতুন লুঙ্গি জুটাতে পারলা না, তোমার বাবার শরীরে একটা পাঞ্জাবি পরাইতে পারলা না, তোমার মা জননীকে একটা নতুন পোশাক কিনে দিতে পারলা না। খোদার কসম কিরা বলি রে ভাই, আমি তাইজুল ইসলাম যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় বাবা মাদ্রাসা চালাই না কেন, যত 100টা যদি মাদ্রাসা করি, এ বাবাজি 100টা মাদ্রাসা করি আর মসজিদ করি বাবাজি, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে, দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরিতেও রাজি হবে, মায়ের দিলেতে ব্যথা কখন
চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি সাদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নাম মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কথা শুনতে অনেক মানুষের চোখ দিয়ে পানি বেরিয়েছে ভাই। আমার যুবক ছেলেদেরকে বলবো, ভাই যুবকেরা, তোমাদের বৃদ্ধ আব্বা যান, তোমার বৃদ্ধ মা, এই চাচাটা, এই বাপটা দোকানে যায়। এই যুবকেরা, তোমার লজ্জা হওয়া দরকার। এই যে বৃদ্ধ মানুষটা, সে তো আর ইনকাম করতে পারে না। তোমার আব্বা চায়ের দোকানে বসবে, তো এই চায়ের দোকানে বসার টাইমে লজ্জায় বসতে পারছে না যে সবাই চা খাচ্ছে আর আমার পকেটে তো টাকা নাই। ভাইজান, যদি এই দোকানদার যদি অপমান করে, কিন্তু ভাইরে তোমার পকেটে কত টাকা, বন্ধু বান্ধবকে খাইয়ে ফুরিয়ে দাও, কিন্তু তোমার বাপের হাতে 10টা 50টা টাকা দিতে পারো না।